ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ফাউন্ডেশন তৈরি করো, ইমারতের খুঁটি মজবুত করো। আগে কোরআন শিক্ষা করো, আগে কোরআন শিক্ষা করো, আগে কোরআন শিক্ষা করো। বেটির বাপে কি বাহাদুরি, ভালো জামাই নেবে, মনে হয় ওর বেটি ইমাম সাহেব সৌদি আরবের, কথা কয় না। ভালো বউ নিবে, ওর বেটা এক ওয়াক্ত নামাজ পড়ার পথে একটা, আমার ভাইরা পথে একটা ভালো ভালো নামাজি একটা মেয়ে। আমার তো মাথার সেন্টিমিটার একেবারে কি হয়ে গেল, একটা মানুষ ভালো না হয় রে, তুই ভালো মেয়েটা নিয়ে কি করবি, আর যন্ত্রণা ফেলাবো। তোর বেটা তো এক নিয়ে সিনেমা দেখিবার যাবে আর জীবনটাকে নষ্ট করে দেবে। ওর বাবা কত কষ্ট করিয়া বরখার ভিতর বড় করছে, ভালো মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়াইছে, আর এই শালা আমার কয়ে যে একটা ভালো মেয়েদের, কি বুঝলেন? আমরাই বিয়া দিছি, ওরকমই মেয়ে আনি দিছি, বেড়াতে কদ্দুর করবো, আমরা বিয়া দিছি। এই কাজ ভুলেও করবেন না। যার সাথে যার মানাবে তার সাথে তাক দিবেন, তাহলে সংসার টেকিবে, না হলে সংসার টেকিবে না। আমার এক বন্ধু বলতেছে যে মেয়েটা কালো হবে রে, তোর বোর মতো সাকাম করে রাখি গেল, আমার গভীর কালা, তোর কাহিয়েছে কালা। ওরে বাপ, চিন্তা করলাম আল্লাহ কত সুন্দর মিল দিছে রে। আমি খেলে বললাম যে দোস্ত মেয়েটা একটু কালো হবে তোর বোর মতো, কোথায় মোর গভীর কালা, বলেন দুইজনে যে কালা, এই জন্য কালায় কালায় মিলে গেছে, আল্লাহ মনেরও মিল করে দিচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আগে ফাউন্ডেশন তৈরি করো, ছেলে মেয়েদেরকে আগে কোরআন শিক্ষা দান করো। আপনারা যারা কোরআন শিখতে পারেন নাই, এখনো সময় আছে। আইজে 10 টাকা খরচ করে একটা কায়দা বই নেবেন। যদি না পারেন, কতগুলো মুসল্লি আছেন, আমি কায়দা বই আপনাদের হাতে তুলে দেব। ইমানটা দেখা যাবে, আর মরণের ভয় কত আছে দেখা যাবে। একটা কায়দা বইয়ের দাম 10 টাকা নিবার পারবেন না, কথা কয় না, পারবেন না। পারবেন কি পারবেন না? ডিজিটাল হিন্দু ছেলে এই সময়ে মোবাইল চার্জ দিয়া নুরানি কায়দা পড়িয়া কোরআন শিখেছে হিন্দু ছেলে ডিজিটাল। কালকে আমি বলছি ডাক্তার দোকান, মাউল ভাইয়ের দোকানে আমি কথা বলছি, ওই এত ডিজিটাল হয়েছে। আমার ছেলেবেলে কথা, আমার এখন ডিজিটাল, আমরা তামান জানি, বিয়ার আগে তো তামান ঔষধের নাম জানি, কিছু ঔষধ আছে বিয়ার পরে জানে, কথা কয় না, কিছু ওষুধ আছে না বিয়ার পরে নাম জানে। আমরা ডিজিটাল তামান জানি, তুই কি ডিজিটাল হলো, তুই তামান জানিস। আর এই হিন্দু চ্যাংরা এমন ডিজিটাল হলে মোবাইল হতে কোরআন শরীফ মুখস্থ করছে, তুই পড়ো, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ ইমান দিয়ে মুসলমান বানাই দেবে, আমিন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যারা কোরআন পড়বে না, কোরআন জানবে না, আত্মশুদ্ধি জীবনও লাভ হবে না, পবিত্রতা অর্জন করতে সে জীবনে পারবে না। কোরআন বলতেছে তার পবিত্রতা অর্জন করার জন্য হিকমা, আগে কোরআন তাকে শিক্ষা করতে হবে। কোরআনের আরেক নাম হলো হিকমা, কিতাব তাকে শিক্ষা করতে হবে, তাহলে তার আত্মশুদ্ধি লাভ হবে। আজকে যদি এই মুসল্লিগুলো সবাই কায়দা জানতো, আম্মা জানতো, কোরআন পড়তে খালে এতটুক যদি খালি পড়তে পারতো, তাহলে একটা কোরআনের সঙ্গে সংস্পর্শ হওয়ার কারণে ইসলামের সঙ্গে তার একটা মহব্বত হইতো, ঠিক কিনা, কথা বলেন, ঠিক কিনা? তাহলে এতুলা আর ওয়াজ করার লাগতো না, তাহলে জামাত করো এই কথা কোয়ার লাগতো না, আপনার ছেলেকে শিবিরত পাঠা দেন এই কথা আর কবার লাগতো না, আর মায়ে পাঠাইলে হয়। কি বুদ্ধি রে মানুষের, দেখেন বুড়া হয়ে গেছে, খামাখা লুঙ্গিটা উপরটা ফর্মুঙ্গির হাঁটাস আছে না, এরকম মোবাইলটা স্থান করে আমি হাফিজুর রহমান সাহেবের ওয়াজ দেখাইলাম, আপনার প্রিন্সিপাল হাফিজুর রহমান, প্রিন্সিপাল হাফিজুর রহমান খুব ভালো ওয়াজ করে, বাংলাদেশের একজন বক্তা আছে, ওইটা স্যাক করে আছে, বাইরে করলাম যে ভাই দেখ তো হো বুড়া এহ বুড়া, এই যে বুড়াটা কোরআনের ওয়াজ করেছে কি মধুর কণ্ঠভাব, আর তুই বুড়া আজ পর্যন্ত লুঙ্গি পরিবার পারল না, তোর আক্কেল হইল না, আর জীবনও হবে না। কারণ এই বুড়া কোরআন শরীফ শিখেছে, আর তুই বিড়ি পুঞ্জিত বিড়ি কে এখনো খাস, বিড়ি পুঞ্জিত বিড়ি